আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিই। মাখাচ্ছি, সর্ষে বাটনাটাও এর সঙ্গে মাখিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম, এর সঙ্গে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিলাম। আমাদের লোকজন তো অনেক, আমি ডেস্কিতে তুলতে পারি না হাঁড়ি, এইখানেই উবুর দিই। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি এই থোড়টা নিয়ে। থোড়টা কেটে রেখেছি, কাটার পর এরকম কালো হয়ে গেছে, নুন দিয়ে চটকে রেখে দিয়েছি। আমি এখন এইটা সেদ্ধ করতে দেবো। তোমরা দেখ। কালো কেন? কিরম মতো কালো মতো না? এই কালো মানে এইটা মনে হয় কাঁচা কলার থোড়, এটা ওই জন্য এরকম কালো হয়ে গেছে। হ্যাঁ, এরকম কালো হয়েছে, কালো মতো দেখতে লাগছে, তাই না? থোড়টা আমি এখন কুকারে দিচ্ছি, নিংড়ে নিংড়ে নিয়ে কুকারে দিচ্ছি। থোড় থেকে কত জল বেরিয়েছে। ছোলা রেখেছি, এই ছোলাগুলো এর সব দেবো না, আমি এর থেকে অল্প কটা ছোলা দিয়ে দিচ্ছি। এই কটা থাক, সব দিলাম না। আমি এখন গ্যাস ধরাচ্ছি। এই যে কুকারটা আমি বসিয়ে দিলাম সেদ্ধ করতে, আর এদিকে ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে। ভাতের হাঁড়িটা অনেক বড়, আমাদের লোকজন তো অনেক, তা আমি ভাতটা হয়ে গেছে, ভাতটা উড় দিচ্ছি। এইখানে আমি তুলতে পারি না, এইখানেই উবুর দিই। আমি ডেস্কিতে তুলতে পারি না হাঁড়ি, এইখানেই উবুর দিই। বড় হাঁড়ি হলে আর ডেস্কিতে তোলা যায় না, এমনি এখানে এমনি করেই সুবিধা হয়, তাই না? এখানে পাশে বেসিন আছে তো, উবুর দিচ্ছি। উবুর দেওয়া হয়ে গেছে। মাছের ডিমটাও আজকে আমি করব। এই মাছের ডিমটাতে আমি এখন হাত ধুয়ে আমি নুন দিচ্ছি, একটু হলুদ দেবো, আর এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন তাও বৃষ্টিটা থেমে একটু রোদ উঠেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নয়তো যা বৃষ্টি পড়ছিল। এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে আমি চটকে মেখে রাখবো। আর এটা আমি ফ্রিজ থেকে বার করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে এই ডিমটা একটু নরম হয়ে গেছে, আর আর টাইট হয়ে গেছে। ডিমগুলো ধুতে গেলে তো বেরিয়ে যায়, সেই জন্যে গরম জল দিয়ে রেখেছিলাম, টাইট হয়ে গেছিলো, আর ডিমটা এমনি নরমও হয়ে গেছে। এই যে মাখালাম, আর ছেড়ে ছেড়ে যাবে না, তাই না? না, ভাজতে গিয়ে তবে ধুতে গিয়ে ছেড়ে ছেড়ে যায়। হ্যাঁ, ধুতে গিয়ে অনেক ডিম বেরিয়ে যায়। মাখিয়ে রেখে দিলাম। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, এইটুকুনি দিলাম। মাছের ডিমের গন্ধটা কেটে যাবে, তাই না? ওই জন্য রসুনটা দিলে আস্তে গন্ধটা কেটে যাবে। চালের গুঁড়ি নেই, আমি বেসন দিচ্ছি, একটু একটু টাইট হবে আর ছিটকাবে না, ওই সামান্য একটু দিলাম। থোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু এই ঝুড়িটার মধ্যে ঢেলে দিচ্ছি, ঝরে যায় যেন, গরম এটা ঠান্ডাও হবে, জল ঝরে যাবে। ছোলা আছে এর মধ্যে, তাই না? হ্যাঁ, ছোলাটাও তো দিলে বলো। হ্যাঁ। কড়াইটা গরম করতে দিয়েছিলাম, খুব তেতে গেছে, কড়াইটার মধ্যে আমি তেল দিচ্ছি। তেলটাও খুব গরম করতে হবে। এই কড়াইতে আমি ভাজতে দিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিই। কি দেবো বাবা?
সেদ্ধ মোচাটা এই ঘোরটার মধ্যে আমি একটু নুন দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু মাখাবো। সর্ষে বাটাও দিচ্ছি, সর্ষে বাটনাটাও এর সঙ্গে মাখিয়ে নিলাম। এবার আমি এই তেল গরম করতে দিয়েছি, আমি এই ফোড়নটা সর্ষে আর শুকনো লঙ্কা, এবার আমি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ এটা আমি একটু ভেজে নিই, পেঁয়াজটা একটু ভাজা হোক, এর মধ্যে আমি থোড়টা দিয়ে দিচ্ছি। আমার এই থোড়টা হয়ে গেছে, এখন আমি এবার এটা নামাবো। সেই কালোই থেকে গেল বন্ধুরা, কিন্তু খুব ভালো হয়েছে। বন্ধুরা হয়ে গেছে আমার, কিন্তু খেতে খেতে খুব দুর্দান্ত হয়েছে। তোমরা বাড়িতে একবার করে খেও। এবার কড়াইতে তেল বসিয়েছি, আমি এবার মাছের ডিমের তরকারিটা করব। আমি ফোড়নটা দিচ্ছি, জিরে আর লঙ্কা, তেজপাতাটাও দিয়ে দিলাম ফোড়নে। আমি এবার পেঁয়াজগুলো দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই আদা বাটা আর রসুন বাটা দিলাম, এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। এটা টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম, এর সঙ্গে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিলাম। আমি তরকারির এই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এই তরকারির আলুটা আমি এখন এর মধ্যে আমি দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে একটু কষাবো। আমার কষা হয়ে গেছে, আমি এবার এতে জল ঢেলে দিচ্ছি। একটু নুন দিচ্ছি। এবার এই বড়াগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, একটু ফুটে উঠলেই নামিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। আমি তরকারিটা ঢেলে ফেলছি। বাইরে প্রচুর বৃষ্টি নেমে গেছে, এই মাত্র রোদ ছিল, আবার এই মাত্র এত বৃষ্টি পড়ছে। বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামে। বন্ধুরা আজকে আমি রান্না করলাম, এই যে মাছের ডিমের বড়ার তরকারিটা করেছি, ঠোঁট ছেঁচকিটা করেছি, আর কালকের এই এক পিস মাছ আছে, একটু মাংস রান্না আছে, ডাল রয়েছে আর ভাত। আজকে আমি এই দুটো রান্নাই আমি আজকে করলাম। অনেকগুলোই হয়ে গেল দেখতে দেখতে, একটু একটু করে। আজকের মতন টাটা, আবার পরে ভিডিও দেখা হবে।